নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। 12ই আগস্ট 2026 বুধবার এই বছরের দ্বিতীয় এবং সবচেয়ে বড় সূর্যগ্রহণ করতে চলেছে। এই সূর্যগ্রহণ আপনাদের জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজ আমি বলবো এই সূর্যগ্রহণ প্রতিটি রাশির ওপর কি ধরনের প্রভাব ফেলবে, গ্রহণের পর আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। তাই আপনাদের শুধু একটি বিষয় জানা দরকার, সেটা হলো আপনাদের রাশি কি। কারণ আজকের এই সমস্ত ভবিষ্যৎবাণী আমি আপনাদের চন্দ্র রাশির ভিত্তিতেই করব। 12ই আগস্ট সূর্যগ্রহণের দিন সূর্য থাকবে কর্কট রাশিতে এবং অশ্লেষা নক্ষত্রে। তবে সূর্য একা থাকবে না, তার সঙ্গে থাকবে বুধ, বৃহস্পতি এবং চন্দ্র। কারণ 12ই আগস্ট শুধু সূর্যগ্রহণই নয়, সেদিন অমাবস্যাও। অমাবস্যা হলো নতুন শুরুর প্রতীক। এটি জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে এবং অনেক মানুষের মানসিকতা, আবেগ ও চিন্তা ভাবনায় গভীর পরিবর্তন নিয়ে আসে। সেজন্য কিছু রাশির জন্য এই সূর্যগ্রহণ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে অত্যন্ত শুভ সংবাদ নিয়ে আসবে। আবার কিছু রাশির জন্য কিছুটা চ্যালেঞ্জও থাকতে পারে। যদিও গ্রহণটি 12ই আগস্টেই হবে, কিন্তু এর প্রভাব শুধুমাত্র একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই গ্রহণের প্রভাব চলবে প্রায় 7 মাস ধরে এবং এই পুরো সময় 4টে ট্রিগার পয়েন্ট আসবে, অর্থাৎ 4টে এমন তারিখ থাকবে যেগুলোতে এই গ্রহণের প্রভাব আবারও সক্রিয় হবে। প্রথমটি হবে 4 অক্টোবর 2026, দ্বিতীয়টি হবে 4 নভেম্বর 2026, তৃতীয়টি হবে 2027 সালের 27 ফেব্রুয়ারি এবং শেষটি হবে 2027 সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে। ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ 12ই আগস্ট রাত প্রায় 9টা 4 মিনিটে শুরু হবে এবং রাত 1টা 28 মিনিটে শেষ হবে, অর্থাৎ তখন ভারতের সময় হিসেবে 13ই আগস্ট হয়ে যাবে। কারণ সেই সময় ভারতে রাত থাকবে এবং সূর্য অস্ত হওয়ার পর গ্রহণ ঘটবে। তাই এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। ভারতীয় শাস্ত্র অনুযায়ী যে গ্রহণ দেখা যায় না তা সূতক হিসেবেও গণ্য হয় না। তাই 12ই আগস্ট এই গ্রহণের কারণে কোনো ধরনের বিধিনিষেধ থাকবে না। মন্দির স্বাভাবিকভাবেই খোলা থাকবে, আপনারা স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করতে পারবেন, আপনাদের দৈনন্দিন কাজও স্বাভাবিকভাবে চলবে, কোনো ধরনের বিশেষ নিয়ম মানার প্রয়োজন নেই। তবে এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না মানে এই নয় যে এর কোনো জ্যোতিষীয় প্রভাব থাকবে না। কারণ গ্রহণ যে রাশিতে ঘটে সেই রাশি পরবর্তী কয়েক মাস অত্যন্ত সেন্সিটিভ হয়ে যায়। এরপর যখনই কোনো গ্রহ সেই রাশির মধ্য দিয়ে অতিক্রম করে তখন সেই গ্রহণের প্রভাব আবার সক্রিয় হয়। তখন ব্যক্তিগত জীবন হোক, সমাজ হোক কিংবা বিশ্ব পরিস্থিতি, সব ক্ষেত্রেই সেই প্রভাব নতুন করে দেখা দিতে পারে। এই কারণেই আমি শুরুতেই আপনাদেরকে 4টি ট্রিগার পয়েন্টের কথা বললাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সূর্যগ্রহণ কোন রাশিতে ঘটছে। কারণ এই গ্রহণের সবচেয়ে বড় প্রভাব নির্ভর করছে ঠিক সেই বিষয়টির উপর। এই সূর্যগ্রহণ ঘটছে কর্কট রাশিতে এবং অশ্লেষা নক্ষত্রে। কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র। চন্দ্র মানে আমাদের মন, অনুভূতি, আবেগ এবং নিরাপত্তা বোধ। এই সূর্যগ্রহণে চন্দ্র নিজেও যুক্ত রয়েছে, অর্থাৎ যে রাশিতে গ্রহণ হচ্ছে সেই রাশির অধিপতিও এই গ্রহণের ছায়ার মধ্যে চলে যাচ্ছে। এবার আসি অশ্লেষা নক্ষত্রের কথায়। অশ্লেষা নক্ষত্রের অধিপতি হলেন বুধ। এই নক্ষত্রের প্রতীক হলো কুণ্ডলীকৃত পেঁচানো একটি সাপ। সেজন্য এই নক্ষত্রের স্বভাবই এমন যে যে বিষয়টিকে এটি একবার আঁকড়ে ধরে তা সহজে ছাড়ে না। এই কারণেই অশ্লেষা নক্ষত্রে যখন গ্রহণ ঘটে তখন যে বিষয় একবার শুরু হয় তা সহজে শেষ হয় না, বরং দীর্ঘ সময় ধরে চলতে থাকে।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গ্রহণটি কর্কট রাশির একেবারে শেষ অংশে প্রায় 26 ডিগ্রিতে ঘটছে, আর কর্কট রাশি শেষ হয় 30 ডিগ্রিতে। জ্যোতিষশাস্ত্রে কোনো রাশির শেষ অংশকে সবসময় একটি অধ্যায়ের সমাপ্তি এবং নতুন অধ্যায়ের সূচনা হিসেবে ধরা হয়। তাই এখন সবচেয়ে বেশি মানুষ যে প্রশ্নটি করছেন সেটি হলো, এই গ্রহণের প্রভাব সবচেয়ে বেশি কার উপর পড়বে। প্রথমত, এই গ্রহণের সবচেয়ে বেশি প্রভাব পড়বে যাদের চন্দ্ররাশি কর্কট তাদের উপর। দ্বিতীয়ত, প্রভাব বেশি পড়বে যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা, বিশেষ করে অশ্লেষা নক্ষত্রের তৃতীয় চরণে যাদের জন্ম হয়েছে। তৃতীয়ত, যাদের কুণ্ডলিতে কর্কট রাশির শেষ ডিগ্রির কাছাকাছি 26 ডিগ্রি প্লাস মাইনাসে কোনো না কোনো গ্রহ বসে আছে, অর্থাৎ কর্কট রাশিতে কিংবা যাদের জন্ম লগ্ন কর্কট রাশির ওই সেগমেন্টে আছে, তাদের ওপরই এই গ্রহণের প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকবে। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলে দিই, গ্রহণের সরাসরি প্রভাব মানেই খারাপ প্রভাব এমন নয়। এর অর্থ শুধু এই যে আগামী কয়েক মাসে এই মানুষদের জীবনে পরিবর্তনের গতি অনেক বেশি থাকবে। পরিবর্তন তো সবার জীবনেই আসে, কিন্তু এই মানুষদের জীবনে সেই পরিবর্তন অনেক দ্রুত ঘটবে। ফলে মানসিকভাবে কিছুটা অস্থিরতা আসতে পারে, কিছু বিষয় শেষ হবে, আবার কিছু নতুন বিষয়ের সূচনা হবে। কিছু মানুষ আপনাদের জীবন থেকে দূরে সরে যেতে পারে, আবার কিছু নতুন মানুষ আপনাদের জীবনে প্রবেশ করতে পারে। তবে কর্কট রাশির জন্য একটি পজিটিভ দিকও রয়েছে। এই সময়ে বৃহস্পতি কর্কট রাশিতে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আপনাদেরকে সমর্থন দিচ্ছে। যেখানে বৃহস্পতি থাকে সেখানে একটি রাস্তা বন্ধ হলে অন্তত দুটি নতুন রাস্তা খুলে যায়। এবার একবার ভাবুন, এই সময়টা ভারতের জন্য কেমন হতে পারে। ভারতের কুণ্ডলিতেও এই সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ তৈরি হচ্ছে। কর্কট রাশিতে একসঙ্গে 5টি গ্রহ অবস্থান করছে: সূর্য, চন্দ্র, বুধ, শুক্র এবং শনি। আর এই সূর্যগ্রহণটি ভারতের কুণ্ডলীর সূর্যের খুব কাছাকাছি অবস্থানে ঘটছে। তাহলে এর প্রভাব কি হতে পারে? প্রথম প্রভাব পড়তে পারে মূল্যবৃদ্ধির ওপর। মুদ্রাস্ফীতির চাপ সরাসরি সাধারণ মানুষের ঘরের বাজেটে অনুভূত হতে পারে। ভারতের কুণ্ডলিতে খাদ্যশস্য, অর্থ এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের মূল্য, এই সব বিষয় বুধের অধীনে থাকে। আর বুধ ঠিক সেই স্থানে অবস্থান করছে যেখানে এই গ্রহণ করছে। তাই আগস্ট থেকে নভেম্বরের মধ্যে তেল, ডাল, সবজি এসবের দামে বড় ধরনের ওঠানামা দেখা যেতে পারে। এমনকি জ্বালানি এবং পরিবহন খরচও বাড়তে পারে। এর পেছনে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতিও একটি কারণ হতে পারে, কিন্তু এর প্রভাব শেষ পর্যন্ত আপনাদের নিজেদের পকেটেই পড়বে। আপনাদের মাসিক বাজেটেও এর প্রভাব স্পষ্টভাবে অনুভূত হতে পারে। বিশেষ করে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বাজেটের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। এদিকে আবার উৎসবের মৌসুমও শুরু হচ্ছে। তবে 4 অক্টোবর, যেটিকে আমি প্রথম ট্রিগার পয়েন্ট বলেছি, সেই সময় বৃহস্পতি গ্রহণের সবচেয়ে সেন্সিটিভ অঞ্চল অতিক্রম করবে। এরপর পরিস্থিতিতে কিছুটা পজিটিভ পরিবর্তন আসতে পারে। সরকারের পক্ষ থেকে কর সংক্রান্ত কোনো সিদ্ধান্ত, ভর্তুকি অথবা সাধারণ মানুষের জন্য কিছু স্বস্তিদায়ক নীতির ঘোষণা হতে পারে। কিন্তু এই গ্রহণের দ্বিতীয় প্রভাব পড়তে পারে ব্যাংকিং ও আর্থিক খাতে এবং ভারতের স্টক মার্কেটে। কারণ ভারতের কুণ্ডলিতে শুক্র দেশের আর্থিক অবস্থা, ঋণ, আর্থিক লেনদেন এবং বিভিন্ন অর্থনৈতিক বিরোধের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে নির্দেশ করে। আর এই সূর্যগ্রহণটি ভারতের কুণ্ডলিতে অবস্থিত শুক্রের খুব কাছাকাছি অবস্থানে ঘটছে। তাই এই সময়ে পুরনো ঋণ আদায়, সুদের হার, ব্যাংকিং ব্যবস্থা কিংবা আর্থিক নিয়ম কানুন সম্পর্কিত বড় কোনো খবর সামনে আসতে পারে। এমন কিছু সিদ্ধান্ত বা পরিবর্তন হতে পারে যার সরাসরি প্রভাব
দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর পড়বে। যদি শেয়ার বাজারের কথা বলি, তাহলে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বাজারে অস্বাভাবিক ওঠানামা দেখা যেতে পারে। আর 4 নভেম্বর অর্থাৎ দ্বিতীয় ট্রিগার পয়েন্টে যখন মঙ্গল গ্রহ অবস্থান পরিবর্তন করবে, তখন এই গ্রহণের প্রভাব আবারও সক্রিয় হবে। সেই সময় শেয়ার বাজারের অস্থিরতা সবচেয়ে বেশি হতে পারে। এই পুরো সময়টা বড় ধরনের বিনিয়োগের জন্য খুব একটা অনুকূল নয়। তাই এই সময়ে আপনারা কোনো ধরনের বড় ঋণ নেবেন না, কাউকে বড় অঙ্কের অর্থের গ্যারান্টি দেবেন না, এবং কারো জন্য কোথাও গ্যারান্টার হবেন না। অন্য কারোর পরামর্শে বড় অঙ্কের টাকা কোথাও বিনিয়োগ করবেন না। এই বিষয়গুলো বিশেষভাবে মনে রাখবেন। তৃতীয় প্রভাব পড়বে সাধারণ মানুষের মানসিকতা এবং সামাজিক আলোচনার ওপর। ভারতের কুণ্ডলিতে যেখানে এই গ্রহণ করছে, সেটি হচ্ছে দেশের কণ্ঠস্বর, সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের মতামতের স্থান। এই সময়ে রাহু ক্ষমতার স্থানে অবস্থান করছে। একই সঙ্গে ভারত মঙ্গলের মহাদশার মধ্য দিয়ে যাচ্ছে। তাই সরকারি নীতি, সরকারি নিয়োগ, বিভিন্ন পরীক্ষা, চাকরি বা নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে নানা ধরনের বিতর্ক, আন্দোলন বা আলোচনার পরিবেশ তৈরি হতে পারে। যেমন আগে বিভিন্ন নিয়োগ পরীক্ষা বা নিটকে কেন্দ্র করে আন্দোলন দেখা গিয়েছিল, তেমন ধরনের বিষয় আবারও সামনে আসতে পারে। বিশেষ করে নতুন প্রজন্ম বা তরুণদের অংশগ্রহণ এই ধরনের বিষয়গুলোতে বেশি থাকতে পারে। এই একই সময়ে রাজনৈতিক বিভিন্ন বক্তব্য বা ন্যারেটিভ তৈরি হতে পারে, যার ভিত্তি খুব শক্তিশালী নাও হতে পারে, কিন্তু তার উপস্থাপন এমন হবে যা সাধারণ মানুষের মধ্যে দ্রুত আলোচনার বিষয় হয়ে উঠবে। এই সময় সামাজিক বিতর্ক অনেকটাই বাস্তব জীবনের পরিবর্তে মোবাইলের স্ক্রিন এবং সোশ্যাল মিডিয়াতে বেশি চলবে। এটাও এই গ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্রভাব হতে পারে। এবার কথা বলি আপনাদের নিজেদের রাশির ওপর এই সূর্যগ্রহণ কি প্রভাব ফেলবে। চলুন শুরু করা যাক প্রথম রাশি মেষ রাশি দিয়ে। এই সূর্যগ্রহণ আপনাদের চতুর্থ ভাবকে সক্রিয় করছে, অর্থাৎ সূর্য সহ মোট 4টি গ্রহ আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করবে। চতুর্থ ভাব নির্দেশ করে বাড়ি ও পরিবার, জমি সম্পত্তি, গাড়ি, মানসিক শান্তি, আবেগ, অন্তরের সুখ। এবং এই গ্রহণের তীব্রতা আপনাদের জন্য মধ্যম মাত্রার হবে। আগামী কয়েক মাসে আপনাদের মধ্যে অনেকেই বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন, নতুন সম্পত্তি কিনতে পারেন, বাড়ির সংস্কার করতে পারেন, অথবা দীর্ঘদিনের পারিবারিক কোনো সমস্যার সমাধানের দিকেও এগোতে পারেন। যেমন সম্পত্তি সংক্রান্ত কোনো পুরনো বিষয় আবার নতুন করে আলোচনায় আসতে পারে। পাশাপাশি আপনাদের পরিবারের কোনো সদস্য এমন কিছু কথা বলতে পারে যা আগে আপনাদের জানা ছিল না। এই সময়ে এমন ঘটনাগুলো ঘটতে পারে। আবার কারো কারো থাকার ধরন বা জীবনযাত্রার পদ্ধতিও বদলে যেতে পারে। তবে এই সময় বাড়ি, জমি, ফ্ল্যাট বা ভাড়ার সঙ্গে সম্পর্কিত কোনো কাগজপত্র না পড়ে একদম সই করবেন না। এছাড়া এই সময় আপনারা অনেকেই অকারণ মানসিকভাবে কিছুটা অস্থির বোধ করবেন। কেন এমন হচ্ছে তার সঠিক কারণ হয়তো নিজেদের কাছেও পরিষ্কার হবে না। মনে রাখবেন, এই সূর্যগ্রহণ আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে এসেছে। বাইরের সাফল্যের পিছনে ছুটে চলার আগে নিজেদের মানসিক ভিত্তিকে শক্তিশালী করুন। কর্মক্ষেত্রেও আপনারা ভাবতে শুরু করবেন, কেন এমন হচ্ছে? বর্তমানে চাকরি কি সত্যিই আপনাদেরকে মানসিক শান্তি দিচ্ছে? কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে কি সঠিক ভারসাম্য রয়েছে? আপনারা কি সত্যিই নিজেদের কাজ নিয়ে সুখী? এই সমস্ত বিষয় আপনাদের মাথায় আসবে। যদি এতদিন কাজের ব্যস্ততার কারণে পরিবারকে যথেষ্ট সময় না দিয়ে থাকে, তাহলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাদেরকে ব্যক্তিগত জীবন ও পরিবারের দিকে আরো বেশি মনোযোগ দিতে হবে। এছাড়া এই সময়ে
একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো 12ই আগস্টের আগে, বিশেষ করে গ্রহণের আগে কোনো বড় কেনাকাটা বা বড় আর্থিক ঝুঁকি নেবেন না। গ্রহণের পর কয়েক সপ্তাহ অপেক্ষা করুন, তারপর সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ফল অনেক ভালো হবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন, কারণ মানসিক চাপ, রক্তচাপ, কোমরের নিচের অংশে ব্যথা, হজমের সমস্যা, পেটের সমস্যা, বিশেষ করে আগস্টের 8, 9, 10, 11 ও 12 তারিখ এই কয়েকদিন আপনাদের ঘুমের সমস্যাও হতে পারে। অমাবস্যা ও সূর্যগ্রহণের কারণে মন আপনাদের অস্থির থাকতে পারে এবং চিন্তা ভাবনা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ওঠানামা করতে পারে। এবার কথা বলি প্রতিকার সম্পর্কে। 12ই আগস্ট একটি জল ভর্তি কলস বা মাটির ঘটি নিয়ে যান। তারপর সেটি কোনো মন্দিরে অথবা এমন কোনো সর্বসাধারণের জায়গায় রেখে আসুন যেখানে পথচারী বা যাত্রীরা সেই জল পান করতে পারেন। এই ছোট্ট উপায়টি আপনাদের জন্য এই সূর্যগ্রহণের অত্যন্ত শক্তিশালী প্রতিকার হবে। এর ফলে আগামী সময়ে শত্রু ও বাধা থেকে আপনারা রক্ষা পাবেন। এছাড়া সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো আপনাদের অনুকূলে কাজ করতে শুরু করবে। এবার কথা বলি বৃষ রাশির সম্পর্কে। যদি আপনাদের চন্দ্র রাশি বৃষ হয়, তাহলে এই সূর্যগ্রহণটি আপনাদের তৃতীয় ভাবে ঘটবে। তৃতীয় ভাব নির্দেশ করে যোগাযোগ দক্ষতা, সাহস ও আত্মবিশ্বাস, লেখা ও সৃজনশীলতা, সোশ্যাল মিডিয়া, স্বল্প দূরত্বের ভ্রমণ। এবং এই ভ্রমণের তীব্রতা আপনাদের জন্য মধ্যম মাত্রার হবে। তাই আগামী 2 থেকে 3 মাস আপনাদের জীবনে এই বিষয়গুলো খুবই সক্রিয় হয়ে উঠবে। সবচেয়ে বড় পরিবর্তন আসবে আপনাদের যোগাযোগের ধরনে। আপনারা কিভাবে মানুষের সঙ্গে কথা বলছেন, কিভাবে সুযোগকে গ্রহণ করছেন এবং কিভাবে নিজেদের মতামত প্রকাশ করছেন, এই সব ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তন আসবে। এই সময় অনেক নতুন সুযোগ আপনাদের সামনে আসতে পারে। অজানা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ফোন, ইমেল কিংবা গুরুত্বপূর্ণ বার্তাও পেতে পারেন। এমনকি অনেক পুরনো বন্ধু বা পরিচিত মানুষও আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন। তবে শুধু সুযোগ আসবে না, সেই সুযোগের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গিও বদলাতে শুরু করবে। আপনারা আগের তুলনায় অনেক বেশি পরিণতভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। সেই সঙ্গে ব্যবসা সম্প্রসারণের জন্য এটি একটি খুব ভালো সময় হবে। বিশেষ করে যদি আপনারা নিজেদের পরিচিতির পরিধি বাড়ান, নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ করেন এবং নেটওয়ার্কিং এর উপর গুরুত্ব দেন, তাহলে ভবিষ্যতে তার ভালো ফল পাবেন। তবে এই গ্রহণ আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাও দিচ্ছে। সেটা হলো আপনাদের কথাবার্তার প্রতি বিশেষভাবে সতর্ক থাকুন। একটি ভুল বার্তা, অসাবধানী ইমেল, তাড়াহুড়ো করে পাঠানো কোনো মেসেজ বা আবেগের বশে বলা একটি কথা বড় ধরনের ভুল বোঝাবুঝির কারণ হতে পারে, বিশেষ করে অফিস বা পেশাগত ক্ষেত্রে। তাই কথা বলার আগে একাধিকবার ভেবে নিন। এই সময় শান্ত থাকা এবং ধৈর্য ধরে কথা বলাই আপনাদের সবচেয়ে বড় শক্তি হবে। ছোটখাটো ভুল বোঝাবুঝিকে কখনো বড় পারিবারিক বা কর্মক্ষেত্রের সমস্যায় পরিণত হতে দেবেন না। আর যদি সম্ভব হয় তাহলে আগামী 2 মাস অপ্রয়োজনীয় স্বল্প দূরত্বের ভ্রমণ এড়িয়ে চলুন। একান্ত প্রয়োজন হলে অবশ্যই যেতে পারেন, কিন্তু শুধুমাত্র ঘোরাঘুরি বা অপ্রয়োজনীয় কারণে ভ্রমণ কম করাই আপনাদের জন্য ভালো হবে। আর 12ই আগস্টের আগে কোনো নতুন প্রকল্প, ব্যবসা বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন না। 13ই আগস্টের পর থেকে ধীরে ধীরে নতুন উদ্যোগ নেওয়া অনেক বেশি শুভ হবে। এছাড়া আগামী 3 মাসে আপনাদের যে অসম্পূর্ণ কোনো যোগাযোগ বা সম্পর্ক চলছিল, সেটি হয় সম্পূর্ণ ভেঙে যাবে, নয়তো সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। মাঝামাঝি অবস্থায় আর থাকবে না। এবার কথা বলি প্রতিকার সম্পর্কে। 12ই আগস্ট যে কোনো মন্দিরে গিয়ে সবুজ খোসা মুগ ডাল দান করুন। আপনারা 500 গ্রাম দিন, 1 কেজি দিন, অথবা আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন দান করুন। কিন্তু এই উপায়টি অবশ্যই করবেন, কারণ এর ফলে এই সূর্যগ্রহণ আপনাদের জন্য খুবই উপকারী হয়ে উঠবে। এবার কথা বলি মিথুন রাশির সম্পর্কে। আপনাদের রাশি যদি মিথুন হয়, তাহলে এই সূর্যগ্রহণ আপনাদের দ্বিতীয় ভাবে ঘটবে। দ্বিতীয় ভাব নির্দেশ করে অর্থ ও সম্পদ, সঞ্চয়, বাকশক্তি, পারিবারিক মূল্যবোধ। আর এই গ্রহণের যে তীব্রতা, সেটা আপনাদের জন্য তুলনামূলকভাবে হালকা হবে। তবে এই গ্রহণের সরাসরি প্রভাব পড়বে আপনাদের রিসোর্স, অর্থাৎ আপনাদের টাকা পয়সার উপর।
তাই এই সময়ে আপনাদের জীবনে প্রধান বিষয় হয়ে উঠবে আর্থিক পুনর্গঠন। আগামী কয়েক সপ্তাহ আপনারা অর্থ সঞ্চয় এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে অনেক বেশি ভাববেন। আপনাদের মনোযোগ স্বাভাবিকভাবেই আর্থিক উন্নতির দিকে চলে যাবে। গত কয়েক সপ্তাহে হয়তো আপনাদের অপ্রয়োজনীয় খরচ অত্যন্ত বেড়ে গিয়েছিল। এমন অনেক ব্যয় হয়েছে যা আপনারা পরিকল্পনা করেননি, কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। অতীত নিয়ে চিন্তা করে আর লাভ নেই। সুখবর হলো, 15ই আগস্টের পর থেকে আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। এই সময় বিনিয়োগের সুযোগও ভালো হতে পারে এবং অর্থনৈতিক পরিবর্তন আপনাদের পক্ষে কাজ করবে। অর্থ নিয়ে ভাবা খারাপ নয়, বরং এই সময়ে আপনাদের মধ্যে অর্থ উপার্জনের প্রবল ইচ্ছে তৈরি হবে। আপনারা শুধু অর্থের কথা ভাববেন না, বরং অর্থকে নিজেদের জীবনে আকর্ষণ করার জন্য কঠোর পরিশ্রমও করবেন। আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং ধীরে ধীরে আর্থিক উন্নতির পথও খুলতে শুরু করবে। মিথুন রাশির জন্য এটি অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত পজিটিভ সময় হবে। তবে দুটি বিষয়ে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রথমত, মানসিক উদ্বেগ অর্থাৎ অ্যাংজাইটি এবং এই সময় অতিরিক্ত দুশ্চিন্তা ও আবেগজনিত চাপ আপনাদেরকে অস্থির করে তুলতে পারে। দ্বিতীয়ত, মেন্টাল হেলথ। কোনো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে জড়াবেন না এবং কর্মক্ষেত্রেও উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের এই সময় ত্বকের সমস্যা ও শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যা হতে পারে। এবার কথা বলি প্রতিকার সম্পর্কে। 12ই আগস্টের দিন আপনারা কোনো দরিদ্র মানুষকে মোটামুটি 1 মাসের খাদ্য সামগ্রী দান করবেন। যদি আপনাদের বাজেট একটু কম হয়, তাহলে কোনো দরিদ্র ব্যক্তির জন্য অন্তত এক বেলা খাবারের ব্যবস্থা অবশ্যই করে দেবেন। অর্থাৎ একজন মানুষকে ভালোভাবে ভরপেট খাবার খাওয়াবেন। এই প্রতিকারটি করলে এই গ্রহণ আপনাদের জন্য আরো অনেক ভালো ফল দেবে। আসলে সূর্যগ্রহণের সময় প্রত্যেকেরই সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, তবে বিশেষ করে মেষ রাশি ও মিথুন রাশির জন্য এটি আরো বেশি শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয়। এবার কথা বলি কর্কট রাশির সম্পর্কে। আপনাদের রাশি যদি কর্কট হয়, তাহলে এই সূর্যগ্রহণের প্রভাব আপনাদের উপরে সবচেয়ে বেশি পড়বে, কারণ এটি ঘটবে আপনাদের প্রথম ভাবে অর্থাৎ লগ্নে। প্রথম ভাব নির্দেশ করে ব্যক্তিত্ব, শারীরিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস, চেহারা ও শরীর এবং জীবনের সামগ্রিক দিক নির্দেশ। এই কারণেই বলা যায় এটি আপনাদের জীবনের একটি বড় ব্যক্তিগত পরিবর্তনের সময় হবে। আগামী কয়েক মাসে অনেক কর্কট রাশির জাতক ও জাতিকারা অনুভব করবেন যে তারা যেন জীবনের একেবারে নতুন অধ্যায়ে প্রবেশ করছে। আপনাদের অগ্রাধিকার বদলাবে, বন্ধুত্বের পরিধি বদলাতে পারে, এমনকি নিজেদের পরিচয় ও জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসবে। অনেকের ক্ষেত্রে অন্য শহরে বা অন্য জায়গায় স্থানান্তরের সম্ভাবনাও তৈরি হতে পারে। একই সঙ্গে নিজেদের স্বাস্থ্য নিয়েও আপনারা আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়ে উঠবেন। শুরুতে এই পরিবর্তনগুলো কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে, কারণ জীবনে যখনই বড় পরিবর্তন আসে তখন প্রথম দিকে তা সহজ মনে হয় না। কিন্তু মনে রাখবেন, যখন আপনারা পরিবর্তনকে গ্রহণ করবেন এবং নতুন পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেবেন, তখন সেই পরিবর্তনই ভবিষ্যতে আপনাদের জীবনে সুখ, উন্নতি এবং পজিটিভ ফল নিয়ে আসবে। অনেক মানুষ এই সময়ে নতুন চাকরি, নতুন সম্পর্ক বা নতুন পরিবেশে গিয়ে প্রথমে ভাববেন সবকিছু ঠিক হচ্ছে না, কিন্তু বাস্তবে নতুন কিছু শুরু হলে প্রথম দিকটা কিছুটা অস্বস্তি থাকাই স্বাভাবিক। সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিবর্তনই জীবনের বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। তাই এই সময় চাকরি ছেড়ে দেবেন না, চাকরি পরিবর্তন করবেন না, কোনো সম্পর্ক ভেঙে দেবেন না, শহর পরিবর্তন করবেন না, অর্থাৎ কোনো বড় সিদ্ধান্ত কিছু নেবেন না। অক্টোবর মাস পর্যন্ত শুধু অপেক্ষা করুন এবং পর্যবেক্ষণ করুন। আপনাদের জীবন আপনাদেরকে কি শেখাতে চাইছে তা বুঝতে চেষ্টা করুন, তারপর সিদ্ধান্ত নিন। এছাড়া এই সময় বিশেষ করে শরীরকে ডিহাইড্রেট হতে দেবেন না। সেজন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। আর যদি ভিটামিন ডি, ভিটামিন বি 12 বা অন্য কোনো প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গ্রহণ করেন, তাহলে নিয়মিত ও সময় মতো গ্রহণ করুন। এবার কথা বলি প্রতিকার সম্পর্কে। প্রতিদিন সকালে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন এবং 12ই আগস্ট সকালে যে কোনো শিব মন্দিরে যান। তারপর কাঁচা দুধের মধ্যে
গোটা চাল অল্প মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। এরপর 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। অবশ্যই এই জপ করবেন। এর ফলে এই সূর্যগ্রহণ আপনাদেরকে কোনো না কোনো নতুন পথ দেখিয়ে যাবে। এবার কথা বলি সিংহ রাশির সম্পর্কে। আপনাদের রাশি যদি সিংহ হয় তাহলে 12ই আগস্টের সূর্যগ্রহণ আপনাদের দ্বাদশ ভাবে ঘটবে। দ্বাদশ ভাব নির্দেশ করে বিদেশ ভ্রমণ, বিদেশে বসবাস, আধ্যাত্মিকতা, অবচেতন মন, নিঃসঙ্গতা ও আত্মবিশ্লেষণ এবং ব্যয়। আর এই গ্রহণের তীব্রতা আপনাদের জন্য সবচেয়ে বেশি স্তরে পৌঁছবে। তাই আগামী কয়েক মাসের মূল বিষয় হবে আপনাদের অন্তর্দৃষ্টি অর্থাৎ ইনটিউশন এবং অবচেতন মনের জাগরণ। এই সময়ে আপনাদের কোনো একটি অভ্যাস বদলে যেতে পারে, অথবা এমন কোনো সম্পর্কের রূপ বদলে যেতে পারে যা অনেকদিন ধরে আপনাদের জীবনে ছিল। সেটা এমন একটি অভ্যাসও হতে পারে, অথবা এমন একটি সম্পর্ক হতে পারে যা চুপচাপ আপনাদের এনার্জিকে নষ্ট করে দিচ্ছিল। যেমন হয়তো আপনারা কোনো একটি বিষয়ের পিছনে এতটাই ছুটছিলেন যে জীবনের অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে উপেক্ষা করছিলেন। আপনাদের এনার্জি খুবই মূল্যবান, তাই সব এনার্জি এক জায়গায় ব্যয় না করে জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে সঠিকভাবে ভাগ করে দিন। দ্বাদশ ঘর হলো এমন একটি স্থান যা শুধু নেয়, ফিরিয়ে দেয় না। সে কারণে আগামী কয়েক মাসে আপনাদের হঠাৎ করেই কিছু অপ্রত্যাশিত খরচ বেড়ে যেতে পারে। পাশাপাশি এই সময় প্রথমে আপনাদের ঘুমের সমস্যাও শুরু হতে পারে, তারপর ধীরে ধীরে মন বিষণ্ণ থাকতে পারে। এছাড়া একসঙ্গে এমন কিছু হঠাৎ খরচও সামনে চলে আসতে পারে যা আপনারা আগে ভাবেন। সেটা হতে পারে কোনো রিপেয়ারের খরচ অথবা চিকিৎসার খরচ। এছাড়া এই সময়ে আপনারা এমন অনুভব করতে পারেন যে চারজন মানুষের মাঝখানে বসে আছেন, তবুও নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। এই অনুভূতিটাই এই সময়ে আপনাদেরকে সবচেয়ে বেশি স্পর্শ করবে। তবে যদি বিদেশে পড়াশোনা, চাকরি, অন্য শহরে বা অন্য দেশে স্থানান্তর কিংবা উচ্চশিক্ষার পরিকল্পনা করে থাকেন, তাহলে গ্রহণের পরের সময়টি সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত অনুকূল হতে পারে। তবে মনে রাখবেন, 12ই আগস্টের আগে নয়। সেই সঙ্গে আপনাদের কোনো পুরনো কষ্ট, অতীতের অপূর্ণ স্মৃতি বা দীর্ঘদিনের ভয় আবার মনে ফিরে আসতে পারে। আপনারা হয়তো বারবার অতীতের কোনো ঘটনা নিয়ে ভাববেন এবং সেটি ঠিক করার চেষ্টা করবেন। কিন্তু এই গ্রহণ আপনাদেরকে বলবে অতীতকে ছেড়ে দিন। যে অধ্যায় শেষ হয়ে গেছে সেটিকে বারবার খুলে দেখার দরকার নেই। নতুন জীবনের জন্য নতুন অধ্যায় শুরু করুন। এবার কথা বলি প্রতিকার সম্পর্কে। 12ই আগস্ট কোনো বৃদ্ধাশ্রমে অথবা প্রতিবন্ধী আশ্রমে গিয়ে সেখানে থাকা মানুষদেরকে খাবার খাওয়ান, অথবা তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন। গ্রহণের দিনে এই উপায় করলে এই সূর্যগ্রহণ আপনাদের জন্য সুখ, সুবিধা এবং পজিটিভ ফলের কারণ হয়ে উঠবে। এবার আমি কথা বলবো কন্যা রাশির সম্পর্কে। আপনাদের রাশি যদি কন্যা হয় তাহলে এই সূর্যগ্রহণ আপনাদের একাদশ ভাবে ঘটবে। একাদশ ভাব নির্দেশ করে লাভ ও অর্থপ্রাপ্তি, ইচ্ছে পূরণ, বন্ধু বান্ধব ও সামাজিক যোগাযোগ, ভবিষ্যতের লক্ষ্য এবং বড় সাফল্য। আর এই গ্রহণের যে তীব্রতা তা আপনাদের জন্য তুলনামূলকভাবে বেশ হালকা। অর্থাৎ এই গ্রহণ আপনাদের জন্য অত্যন্ত শুভ সম্ভাবনা নিয়ে এসেছে। আগামী কয়েক মাসে আপনাদের জীবনে নতুন আয়ের উৎস তৈরি হতে পারে এবং বহুদিনের কোনো ইচ্ছে পূরণের পথ খুলতে পারে। সেজন্য যদি গত কিছুদিন ধরে আপনারা কোনো মানুষ বা কোনো প্রতিষ্ঠান থেকে কোনো বড় আশা ধরেই বসেছিলেন, সেই আশা এই সময় পূরণ হবে, নয়তো শেষ হয়ে যাবে। আর যাই হোক, এই গ্রহণ 100% আপনাদের পক্ষে থাকবে। আর গ্রহণের পরের 80 থেকে 90 দিন অর্থাৎ পরবর্তী 3 মাসে কোনো গ্রুপ, কোনো সোশ্যাল সার্কেল, কোনো প্রতিষ্ঠান বা আপনাদের যে পুরনো সঙ্গী যারা আপনাদের সঙ্গে চলতো তাদের জীবনেও বদল আসবে। তবে একটি বিষয় মনে রাখবেন, সাফল্য আসবে কিন্তু হয়তো আপনাদের প্রত্যাশার তুলনায় একটু ধীরে। এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কিন্তু 13ই আগস্টের পর আপনাদের পরিশ্রমের 100% ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই ধৈর্য ধরে নিজেদের কাজ চালিয়ে যান। এই সময় নতুন মানুষদের সঙ্গে পরিচয়, নতুন যোগাযোগ এবং নেটওয়ার্কিং ভবিষ্যতে আপনাদের জন্য বড় সুযোগ তৈরি করবে। এখন যাদের সঙ্গে পরিচয় হচ্ছে তাদের মধ্যে কেউ ভবিষ্যতে আপনাদের জন্য উন্নতির পথ খুলে দিতে পারেন। আর্থিকভাবে আগামী 6 মাস বেশ
পজিটিভ সময় হবে। নতুন আয়ের সুযোগ আসতে পারে, যা আপনাদের সাইড ইনকামের উৎস হবে, এবং চাকরিতেও প্রমোশনের সম্ভাবনা রয়েছে। যদি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকে, তাহলে সেপ্টেম্বর মাস সেই উদ্যোগের জন্য আরো অনুকূল হতে পারে। তবে এই শুভ সময়েও আপনাদের দুটি বিষয়ে বিশেষ সতর্ক থাকা জরুরি হবে। প্রথমত, বন্ধুত্ব। সব বন্ধু আপনাদের মঙ্গল চায় এমনটা সবসময় সত্য নয়। তাই এই সময়ে আপনাদের বড় পরিকল্পনা, ভবিষ্যতের লক্ষ্য বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবার সঙ্গে শেয়ার করবেন না। নিজেদের পরিকল্পনা যতটা সম্ভব নিজেদের মধ্যেই রাখবেন। না হলে কাজ সম্পূর্ণ হওয়ার আগেই নানা বাধা আসতে পারে। দ্বিতীয়ত, সম্পর্ক। প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন কিংবা ব্যবসায়িক অংশীদারিত্ব, এই সব ক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরে যে ছোটখাটো মতবিরোধ বা অপ্রয়োজনীয় বিতর্ক চলছে, তা আরো 2-3 সপ্তাহ চলতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই। 15ই আগস্টের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে এবং সম্পর্কের টানাপোড়েন কমে আসবে। এবার কথা বলি প্রতিকার সম্পর্কে। 12ই আগস্ট আপনারা এমন একজন দরিদ্র ছাত্র বা ছাত্রীকে, যার আর্থিক অবস্থা খারাপ, বই কিনতে পারছে না, ইউনিফর্ম নেই অথবা ফি দিতে পারছে না, তাকে সাহায্য করুন। কিন্তু কাউকে সেটা বলবেন না, একদম গোপন রাখবেন। এরপর দেখবেন এই গ্রহণ আপনাদের জন্য কতটা পজিটিভ ভাবে কাজ করবে। এবার কথা বলি তুলা রাশির সম্পর্কে। 12ই আগস্টের সূর্যগ্রহণ আপনাদের দশম ভাবে ঘটবে। বৈদিক জ্যোতিষে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব, কারণ এটি নির্দেশ করে কর্মজীবন, পেশাগত সাফল্য, সামাজিক মর্যাদা, পদোন্নতি, ব্যবসা ও নেতৃত্ব। আর এই গ্রহণের ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা আপনাদের জন্য মিডিয়াম থাকবে। তাই এই গ্রহণের মূল বিষয় হবে কর্মজীবনে ভারসাম্য, সুনাম এবং পেশাগত উন্নতি। আগামী কয়েক মাসে আপনাদের কর্মজীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনারা অনেকেই প্রমোশন পেতে পারেন এবং নেতৃত্বের দায়িত্ব বা গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হতে পারেন। আবার কেউ যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন বা দীর্ঘদিন ধরে নতুন চাকরির চেষ্টা করেও সফল না হয়ে থাকেন, তাহলে নিরাশ হবেন না। গ্রহণের সময়টি কেটে যাওয়ার পর, বিশেষ করে আগস্টের দ্বিতীয়ার্ধ থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আমি আপনাদের দৃঢ়ভাবে বলছি, আগামী কয়েক সপ্তাহ আপনাদের পেশাগত জীবনের জন্য অত্যন্ত পজিটিভ হতে চলেছে। যদি আপনারা ব্যবসা করেন, তাহলে প্রতিষ্ঠানের ভেতরে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। কিছু কর্মী প্রতিষ্ঠান ছেড়ে যেতে পারেন, আবার নতুন কর্মীও যোগ দিতে পারেন। অর্থাৎ প্রতিষ্ঠানের কাঠামো বা টিমে কিছু পুনর্গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সময় আপনাদের জন্য এমন কয়েকটা সপ্তাহ আসবে যখন আপনারা ভাববেন, দেখো তো, আমি কাজ করছি কিন্তু ক্রেডিট অন্য কেউ পাচ্ছে। এটা তো চলতে পারে না। এই বিষয়টা আপনাদের মনে বড় ধরনের হতাশা তৈরি করবে। আর এই সময়ে আপনাদের বস অথবা আপনাদের সিনিয়র যারা আছেন, তাদের আচরণও আপনাদের প্রতি বদলে গেছে এমনটা আপনাদের মনে হতে পারে। আপনাদের ভেতরে ইনসিকিউরিটির অনুভূতি তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা, আপনারা হলেন তুলা রাশির জাতক ও জাতিকা। আপনারা তো সহজে ঝগড়া করেন না। আপনারা হলেন সবার মন জুগিয়ে চলা টাইপের মানুষ। তাই এই সময়ে আপনারা সংঘর্ষে যাবেন না, কিন্তু ভেতরে ভেতরে এই চিন্তাগুলো আপনাদেরকে ধীরে ধীরে কষ্ট দিতে থাকবে। তাই আবেগের বশে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না। বিশেষ করে অফিসের সিনিয়র কর্মকর্তা, কলিগ, ব্যবসায়িক অংশীদারি বা সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি হবে। আপনাদের পেশাদারিত্ব এই সময় আপনাদের সবচেয়ে বড় শক্তি হবে। সেই জন্য অপ্রয়োজনীয় বিতর্ক বা অহংকার থেকে দূরে থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের এই সময় কোমরের নিচের অংশে ব্যথা, ফুসফুসের সমস্যা হতে পারে। এবার প্রতিকার সম্পর্কে কথা বলি। 12ই আগস্ট শুধু একটি সর্ষের তেলের প্যাকেট যে কোনো শনি মন্দিরে রেখে আসুন। না হলে কোনো ভান্ডারা বা কমিউনিটি কিচেনে দান করে আসুন। এটাই হলো আপনাদের জন্য এই গ্রহণের সবচেয়ে শক্তিশালী প্রতিকার। এবার কথা বলবো বৃশ্চিক রাশির সম্পর্কে। আপনাদের রাশি যদি বৃশ্চিক হয়, তাহলে এই সূর্যগ্রহণ আপনাদের নবম ভাবে ঘটবে। নবম ভাব নির্দেশ করে ভাগ্য, ধর্ম ও আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, গুরু ও আশীর্বাদ, দীর্ঘ ভ্রমণের দূরত্ব এবং জীবন দর্শন। আর এই গ্রহণের যে তীব্রতা, তা আপনাদের জন্য তুলনামূলকভাবে একটু হালকা হবে।
কিন্তু বিষয়টা হলো, যেহেতু এটা ভাগ্যের ঘর, তাই এই সময়ে এই গ্রহণ আপনাদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাবে, যেখানে কোনো না কোনো প্রতিষ্ঠান অথবা কোনো একজন ব্যক্তির ওপর যে বিশ্বাস আপনারা অনেকদিন ধরে করে আসছেন, সেটা শিফটিং হয়ে যাবে। এই গ্রহণ আপনাদেরকে ঠিক সেই বিষয়টাতেই স্পর্শ করাবে। আবার এই সময়ে এমনও হতে পারে যে, যে প্রতিষ্ঠানকে অথবা যে মানুষকে আপনারা আগে বিশ্বাস করতে পারতেন না, যাকে নিয়ে আপনাদের মনে সবসময় কোনো না কোনো সন্দেহ ছিল, তার প্রতি আবার নতুন করে বিশ্বাস তৈরি হওয়ার সম্ভাবনাও আছে। অর্থাৎ হয় সম্পূর্ণ ভেঙে পড়বে অথবা নতুন করে গড়ে উঠবে। এই দুইয়ের মধ্যে একটি ঘটনা অবশ্যই ঘটবে। এছাড়া এই সূর্যগ্রহণ আপনাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিক পথকে গভীরভাবে পরিবর্তন করতে চলেছে। আগামী কয়েক মাসে আপনারা অনেকেই আগের তুলনায় অনেক বেশি ধর্মীয় ও আধ্যাত্মিক হয়ে উঠবেন। আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান অর্জনের আগ্রহ বাড়বে। ঈশ্বরিক চিন্তা, পূজাপাঠ, তীর্থযাত্রা বা আধ্যাত্মিক সাধনার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। শুধু তাই না, অনেকের মধ্যে জ্যোতিষশাস্ত্র, হস্তরেখা, সংখ্যা তত্ত্ব, গুপ্তবিদ্যা কিংবা অকাল্ট শেখার আগ্রহ তৈরি হতে পারে। জীবনের গভীর সত্য, কর্মফল এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আপনাদের কৌতূহল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে যদি আপনাদের ও আপনাদের জীবন সঙ্গীদের বা প্রিয় মানুষদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকে, তাহলে এই গ্রহণ সেই সম্পর্ককে নতুনভাবে গড়ে তোলার একটি সুন্দর সুযোগ এনে দেবে। তবে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে সৎভাবে কথা বলা, একে অপরকে সম্মান করা, অহংকারকে দূরে রাখা। কারণ অহংকার যদি সম্পর্কের মাঝে চলে আসে, তাহলে অপ্রয়োজনীয় সমস্যা তৈরি হতে পারে। তাই এই সময় নিজেদের ইগোকে নিয়ন্ত্রণে রাখুন এবং সম্পর্কের মূল্য দিন। সেই সঙ্গে আপনাদের এই সময়ে দীর্ঘ দূরত্বের ভ্রমণ, বিদেশের সঙ্গে যোগাযোগ অথবা উচ্চশিক্ষা সম্পর্কিত সুযোগও আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের এই সময়ে কয়েকটি বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। কারণ আপনাদের সংক্রমণ জনিত সমস্যা, হজমের সমস্যা, পেটের সমস্যা হতে পারে। এছাড়া মহিলাদের ক্ষেত্রে হরমোন জনিত সমস্যা, স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যাও হতে পারে। সেই জন্য ছোটখাটো কোনো লক্ষণকেও অবহেলা একদম করবেন না। সময় মতো চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার কথা বলি প্রতিকার সম্পর্কে। বিশেষ করে আপনারা 12ই আগস্টের দিন হলুদ রঙের পোশাক পরুন। তারপর নিজেদের সামর্থ্য অনুযায়ী 500 গ্রাম, 1 কিলো, 2 কিলো, 5 কিলো যে কোনো পরিমাণ ছোলার ডাল নিয়ে যে কোনো মন্দিরে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দান করুন। এরপর সেখানে বসে কমপক্ষে 11 বার গায়ত্রী মন্ত্র পাঠ করুন। এই প্রতিকারটি সূর্যগ্রহণকে আপনাদের জন্য অনেক বেশি শুভ করে তুলবে। এবার আসি ধনু রাশির কথায়। আপনাদের রাশি যদি ধনু হয়, তাহলে এই সূর্যগ্রহণ আপনাদের অষ্টম ভাবে ঘটবে। বৈদিক জ্যোতিষ মতে এটি সবচেয়ে রহস্যময় এবং রূপান্তরমূলক ভাবগুলোর একটি। অষ্টম ভাব নির্দেশ করে হঠাৎ পরিবর্তন, গোপন বিষয়, যৌথ অর্থ ও সম্পদ, উত্তরাধিকার, গভীর মানসিক রূপান্তর, গবেষণা ও গুপ্তবিদ্যা। এই গ্রহণের প্রভাব আপনাদের জন্য মাঝারি মাত্রার হলেও অষ্টম ঘরের বিষয়গুলো তো সবসময় গভীর এবং সূক্ষ্ম হয়। তাই এই গ্রহণটা আপনাদের জন্য এমন এক ধরনের যন্ত্রণা নিয়ে আনছে, যেটা সত্যিই হঠাৎ করে এসে পড়তে পারে। যেমন এই সময়ে আপনাদের কোনো ঋণ, কোনো এমন বিবাদ যেটা আপনারা ভেবেছিলেন শেষ হয়ে গেছে, সেটা আবার জেগে উঠতে পারে। এটা মনে রাখবেন। অর্থাৎ এই সূর্যগ্রহণ আপনাদের জীবনে এমন কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে, যা প্রথমে অপ্রত্যাশিত মনে হলেও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে। যেমন আগামী কয়েক সপ্তাহে এমন কিছু বিষয় সামনে আসতে পারে, যা এতদিন আপনাদের অজানা ছিল। বিশেষ করে যৌথ অর্থ, পারিবারিক সম্পত্তি অথবা আর্থিক দায়িত্ব সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেতে পারে। এই গ্রহণের সবচেয়ে বড় শিক্ষা হলো জীবনের পুরনো অধ্যায়কে বিদায় জানিয়ে নতুন অধ্যায়কে গ্রহণ করা। শুধু পুরনো চিন্তাধারায় আটকে না থেকে নতুন ভাবে জীবনকে দেখার চেষ্টা করুন। আর্থিক বিষয়েও আপনাদের এই সময় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন হবে। বিশেষ করে জীবন বীমা, স্বাস্থ্য বীমা, দুর্ঘটনা বীমা, এই ধরনের বিষয়গুলো রিভিউ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ভালো হবে। কোনো অপ্রত্যাশিত আর্থিক তথ্য
সামনে এলে আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। ধৈর্য, যুক্তি এবং বাস্তব বোধ দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করবেন। এছাড়া যারা জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিক বিদ্যা বা গুপ্তবিদ্যা শিখতে চান, তাদের জন্য এটি অসাধারণ সময় হবে। এই সময়ে আপনাদের অন্তর্দৃষ্টি অর্থাৎ ইনটিউশন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের এই সময় প্রজনন স্বাস্থ্য, হজমের সমস্যা এবং পেটের সমস্যা হতে পারে। এছাড়া বিশেষ করে যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন অথবা মহিলাদের ক্ষেত্রে স্ত্রীরোগ জনিত কোনো সমস্যা থাকলে তা একদম অবহেলা করবেন না। ছোটখাটো উপসর্গ দেখা দিলেও দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার কথা বলি প্রতিকার সম্পর্কে। 12ই আগস্ট আপনারা অবশ্যই যে কোনো সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের এক মালা জপ করবেন। এবার আমি কথা বলবো মকর রাশির সম্পর্কে। আপনাদের রাশি যদি মকর হয় তাহলে এই সূর্যগ্রহণ আপনাদের সপ্তম ভাবে ঘটবে। আর ঠিক আপনাদের রাশির থেকে 180 ডিগ্রি উল্টো, অর্থাৎ আপনাদের রাশির ঠিক সামনেই এই গ্রহণ অবস্থান করবে। তাই এর ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা আপনাদের জন্য খুবই বেশি হবে। সপ্তম ভাব নির্দেশ করে বিবাহ, দাম্পত্য জীবন, প্রেম ও সম্পর্ক, ব্যবসায়িক অংশীদারিত্ব, চুক্তি, জনসংযোগ ও পাবলিক ডিলিং। আগামী কয়েক সপ্তাহের মূল বিষয় হবে সম্পর্ক, অংশীদারিত্ব এবং মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ। অর্থাৎ এই গ্রহণ আপনাদের সবচেয়ে হাই জোনে পড়ছে, সে কারণে যারা আগে আপনাদের সামনে চুপ করে থাকতো, তারা এখন আপনাদের সামনে কথা বলতে শুরু করবে। মানে যারা আপনাদেরকে আগে সম্মান দিচ্ছিল, এই সময় সেই সম্মান তার আগের মতো থাকবে না। আর তারপর আপনাদের সম্পর্কগুলো বদলে যাবে। হয় সম্পর্ক অনেক বেশি ভালো হয়ে যাবে অথবা সম্পর্ক ভেঙেও যেতে পারে। ব্যবসাতেও কিছুটা এমনই পরিস্থিতি থাকবে। কোনো পার্টনার বা ক্লায়েন্ট হঠাৎ করে তাদের আচরণ বা মনোভাব বদলে ফেলতে পারে। তাই এই সময় নতুন কোনো পার্টনারশিপ অথবা নতুন কোনো কন্ট্রাক্ট অফার হলে সেটা ফাইনাল করবেন না। গ্রহণ শেষ হওয়ার পর অন্তত 3 সপ্তাহ অপেক্ষা করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। আর আপনারা যদি বিবাহিত হন তাহলে আগামী কয়েক সপ্তাহে বিবাহ জীবন সঙ্গীদের সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝিকে একদম অবহেলা করবেন না, কারণ সময় মতো সমস্যার সমাধান না করলে জমে থাকা আবেগ ও অভিমান ভবিষ্যতে বড় সমস্যার রূপ নিতে পারে। অন্যদিকে অনেক দম্পতির জন্য এই সময় সম্পর্ককে আরো শক্তিশালী করার সুযোগও আসবে। যদি আপনারা একে অপরের সঙ্গে খোলামেলা ও সৎভাবে কথা বলেন এবং পরস্পরের অনুভূতিকে সম্মান করেন, তাহলে সম্পর্ক আগের চেয়ে আরো গভীর ও পরিণত হয়ে উঠতে পারে। কর্মজীবনে অর্থ ও সুযোগের অভাব হবে না। নতুন আয়ের সম্ভাবনা থাকবে এবং আর্থিক উন্নতির সুযোগও আসবে। কিন্তু একটি বিষয় আপনাদের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে, সেটা হলো অলসতা। এই অলসতার মূল কারণ হলো বারবার মুড পরিবর্তন হওয়া এবং মানসিক উদ্বেগ। তাই আপনাদের কর্মজীবনের উন্নতি নির্ভর করবে কঠোর পরিশ্রমের ওপর এবং সেই পরিশ্রমকে সঠিক পথে পরিচালিত করার উপর। অনেকেই বলেন কঠোর পরিশ্রম নয়, শুধু স্মার্ট ওয়ার্ক করলেই হবে। কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ নয়। যে মানুষ এখনো পরিশ্রমের অভ্যাস তৈরি করেননি, তিনি শুধু স্মার্ট ওয়ার্ক করে দীর্ঘমেয়াদী সাফল্য ধরে রাখতে পারবেন না। প্রথমে কঠোর পরিশ্রম করতে হবে, তারপর সেই অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে স্মার্ট ভাবে কাজ করতে হবে। পৃথিবীর প্রতিটি সফল মানুষ, হোক তিনি একজন ক্রীড়াবিদ, উদ্যোক্তা বা নেতা, কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজের সাফল্যের ভিত্তি করেছেন। কঠোর পরিশ্রম আপনাদেরকে দীর্ঘস্থায়ী সাফল্য দেয় আর স্মার্ট ওয়ার্ক সেই সাফল্যের গতি বাড়ায়। এই দুইয়ের সমন্বয়ই আপনাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। এছাড়া এই সময় আপনাদের রাগ বেড়ে যেতে পারে। বন্ধু, বস অথবা অন্য কারোর সঙ্গে কোনো না কোনো কারণে ঝগড়া হতে পারে। আত্মসম্মানের সংঘাতও তৈরি হতে পারে। তাই এই বিষয়গুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এবার কথা বলি প্রতিকার সম্পর্কে। 12ই আগস্ট যে কোনো সময়ে আপনারা 2 সেট নতুন জামা বা কাপড় কিনবেন। তারপর কোনো দরিদ্র অসহায় মানুষকে দান করবেন। তারপর দেখবেন এই গ্রহণ আপনাদের জন্য কতটা লাভজনক হয়ে উঠবে। এবার কথা বলি কুম্ভ রাশির সম্পর্কে। আপনাদের রাশি যদি কুম্ভ হয় তাহলে এই সূর্যগ্রহণ আপনাদের ষষ্ঠভাবে ঘটবে। ষষ্ঠ ভাব নির্দেশ করে কর্মজীবন ও দৈনন্দিন কাজ, স্বাস্থ্য, ঋণ, প্রতিযোগিতা,
শত্রু ও আইনি বিষয়। এবং এই গ্রহণের যে তীব্রতা, সেটা আপনাদের জন্য হবে সবচেয়ে উচ্চ স্তরের। মানে একটা তীব্র ধরনের পরিস্থিতি, যেটা আপনারা এখন থেকেই অনুভব করতে শুরু করবেন। এই সময়ে আপনাদের ওয়ার্ক প্লেসে যে পুরনো সিস্টেমটা চলছিল, সেই সিস্টেমে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। এই সময়ে আপনাদের অনেকের কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। কেউ কেউ গুরুত্বপূর্ণ কোনো প্রকল্পের দায়িত্ব বা নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন, আবার কেউ নতুন দায়িত্ব বা পদ লাভ করতে পারেন। এর সঙ্গে সঙ্গে কাজ নিয়ে অভিযোগও আপনাদের বাড়তে থাকবে। মনে হবে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। এছাড়া এই সময় আপনাদের হজমের সমস্যাও হতে পারে, ঘুমও ঠিক মতো হবে না। আর এই সব সমস্যার মাঝে আপনারা অনুভব করবেন যে আপনাদের ওয়ার্কলোড এতটাই বেড়ে গেছে যে আপনাদের ওয়ার্ক আর পার্সোনাল লাইফের ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাচ্ছে। সেই সঙ্গে আপনারা এই সময় অর্থনৈতিক পরিকল্পনার দিকে বিশেষ মনোযোগ দিন। বিশেষ করে যদি কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে সেটি ধীরে ধীরে পরিশোধ করার পরিকল্পনা করুন। ষষ্ঠ ভাবকে বৈদিক জ্যোতিষে রোগ, ঋণ ও শত্রুর ভাব বলা হয়। তাই এই তিনটি বিষয়ের প্রতি সচেতন থাকুন। এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন: নিজেদের সব পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার করবেন না, কারণ কিছু মানুষ সামনে বন্ধুর মতো আচরণ করলে অন্তরে আপনাদের সাফল্য দেখে ঈর্ষান্বিত হতে পারে। তাই আগামী 2 থেকে 3 মাস নিজেদের গুরুত্বপূর্ণ পরিকল্পনা, ব্যবসার আইডিয়া বা ভবিষ্যতের লক্ষ্য যতটা সম্ভব গোপন রাখুন। আর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের এই সময় অ্যাসিডিটি, স্বাস্থ্যগত সমস্যা অথবা ছোটখাটো আঘাত বা চোট লাগার সম্ভাবনা থাকতে পারে। তাই এই সময় খুব সতর্ক থাকবেন। এবার কথা বলি প্রতিকার সম্পর্কে, অর্থাৎ কি করলে এই সময়টা আপনাদের জন্য ভালো কাটবে। 12ই আগস্ট যে কোনো সময় কোনো দরিদ্র অসহায় মানুষের হাতে কিছু ফল তুলে দিন, অথবা তাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করে দিন। না হলে দরিদ্র অসহায় মানুষদেরকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করুন। শুধু এতটুকু করলেই এই গ্রহণ সম্পূর্ণভাবে আপনাদের পক্ষে কাজ করবে। এবার কথা বলি মীন রাশির সম্পর্কে। আপনাদের রাশি যদি মীন হয়, তাহলে 12ই আগস্টের সূর্যগ্রহণ আপনাদের পঞ্চম ভাবে ঘটবে। পঞ্চম ভাব নির্দেশ করে বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা, ক্রিয়েটিভিটি, প্রেম ও রোমান্স, সন্তান, শিক্ষা, নতুন চিন্তা ও ইনোভেটিভ ক্যাপাসিটি। এবং এই সূর্যগ্রহণের তীব্রতা আপনাদের জন্য খুবই বেশি হবে, কারণ শনি এখন আপনাদের রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। ফলে একরকম অদ্ভুত অনুভূতি কাজ করবে। মনের ওপর যেন একটা ভার থাকবে। মনটা এই গ্রহণের কারণে একটু খিটখিটে, অস্থির ভাবেই থাকবে। এই সময় আপনাদের এমন অনুভূতি হবে যে মন এক জায়গায় আছে আর কাজ করছেন অন্য জায়গায়। সেই সঙ্গে আগামী কয়েক সপ্তাহে আপনাদের মাথায় একের পর এক নতুন আইডিয়াস আসতে থাকবে। কাজ, ব্যবসা, পেশা, সম্পর্ক, মানে জীবনের বিভিন্ন ক্ষেত্র নিয়ে অসংখ্য নতুন পরিকল্পনা মাথায় আসবে। এই ভিডিওটি দেখার সময়ও হয়তো আপনাদের মনে হবে, আমি এটা করতে পারি, ওটা শুরু করতে পারি, এই নতুন পরিকল্পনাটা বাস্তবায়ন করা যায়। অর্থাৎ আগামী 3 থেকে 4 মাসে আপনাদের ক্রিয়েটিভ এনার্জি আগের তুলনায় অনেক বেশি সক্রিয় থাকবে। অনেক পুরনো অপছন্দের ঘটনা বারবার আপনাদের মাথায় আসতে পারে। কোনো পুরনো সম্পর্ক আবার মনে পড়তে পারে, অথবা অনেক আগের কোনো অসমাপ্ত কাজ আবার সামনে চলে আসতে পারে। এমনকি আপনাদের এমন কোনো স্বপ্ন যেটা আপনারা অনেক আগেই ছেড়ে দিয়েছিলেন, সেটাও আবার ফিরে আসতে পারে। আর যেহেতু এটা পঞ্চম ঘরের গ্রহণ, তাই আপনাদের সন্তানদের নিয়ে চিন্তাও বাড়তে পারে। বিশেষ করে তাদের পড়াশোনা অথবা তাদের মনের জটিলতা নিয়ে আপনারা অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন। এছাড়া একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে, সেটা হলো এই সময় কোনো টিপস শুনে বা কারো কথায় অথবা হঠাৎ আসা কোনো সুযোগ দেখে কোথাও কোনো টাকা বিনিয়োগ করবেন না। বিশেষ করে শেয়ার বাজারে লটারি কেনা, জুয়া বা ভাগ্যের ওপর নির্ভরশীল বিনিয়োগ, এসব থেকে আপাতত বিরত থাকবেন। যদি আপনাদের জন্মছকে এমন কোনো বিশেষ যোগ থাকে,
যা ভাগ্যের মাধ্যমে অর্থ লাভ করান, তাহলে বিষয়টি আলাদা হতে পারে। কিন্তু সাধারণত ভাবে আগস্ট মাসে এই ধরনের ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্তের জন্য খুব একটা অনুকূল হবে না। এবার কথা বলি প্রতিকার সম্পর্কে। 12ই আগস্ট যে কোনো সময়ে আপনারা গরিব ছাত্রছাত্রীদের জন্য বই কিনে দিন, অথবা ইউনিফর্ম কিনে দিন, অথবা যারা স্কুলের ফিস দিতে পারছে না তাদের ফি দেওয়ার ব্যবস্থা করুন, অর্থাৎ স্টুডেন্টদেরকে সাহায্য করুন। তাহলেই এই গ্রহণের প্রভাব আপনাদের জন্য পজিটিভ হবে। তো বন্ধুরা, এটাই ছিল 12টি রাশির ওপর 12ই আগস্ট 2026-এর সূর্যগ্রহণের প্রভাব। শেষ করার আগে আমি আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে করিয়ে দিতে চাই। সূর্যগ্রহণ কখনোই ভয় পাওয়ানোর বিষয় নয়। আজকাল অনেক জায়গায় বা অনেক ইউটিউব চ্যানেলে এমন ভাবে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করা হয় যেন এটি শুধু অশুভ ঘটনাই বয়ে আনে। কেউ বলেন এটা হবে, কেউ বলেন ওটা হবে। এসব শুনে অনেকেই অকারণে ভয় পেয়ে যান। আমি আপনাদের অনুরোধ করব, এই ধরনের ভয়কে নিজের মনে স্থান দেবেন না। কারণ যখন একজন মানুষ ভয় পেয়ে যায়, তখন সেই ভয় প্রথমে তার মানসিক অবস্থাকে দুর্বল করে দেয়। আর যখন মন দুর্বল হয়ে যায়, তখন জীবনের কোনো কাজই ঠিকভাবে এগোয় না। আমার উদ্দেশ্য আপনাদের ভয় দেখানোর নয়। আমার উদ্দেশ্য হলো আপনাদের মানসিকভাবে আরো শক্তিশালী করে তোলা। আপনাদের মন যদি দৃঢ় হয়, তাহলে জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, আপনারা তা ধৈর্যের সঙ্গে সামলাতে পারবেন এবং সঠিক পথ খুঁজে নিতে পারবেন। তাই এই সূর্যগ্রহণকে ভয়ের চোখে নয়, পরিবর্তন, আত্মবিশ্লেষণ এবং নতুন সূচনার সুযোগ হিসেবে দেখুন। আর আগামী কয়েক সপ্তাহ আপনারা নিজেদের পরিকল্পনা সঠিকভাবে করুন, বিনিয়োগ ভেবেচিন্তে করুন, স্বাস্থ্যের যত্ন নিন, সম্পর্ককে গুরুত্ব দিন, মানসিক শান্তি বজায় রাখুন এবং নিজেদের কর্মের প্রতি সৎ থাকুন। আমি আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের প্রত্যেকের জন্য উপকারী হবে এবং আপনাদের আগামী দিনের পরিকল্পনা করতেও সাহায্য করবে। আমি অ্যাস্ট্রোলজার মধু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনারা ব্যক্তিগত জ্যোতিষ পরামর্শ নিতে চান, তাহলে আমার চ্যানেলে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যগুলো উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটাকে প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতে জ্যোতিষশাস্ত্র, গ্রহ গোচর এবং রাশিফল সম্পর্কিত নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের বন্ধু বান্ধব ও প্রিয়জনদেরকেও এই ভিডিওটিকে শেয়ার করবেন। আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে, তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।